আম্মু, আমি এইমাত্র সিঙ্গাপুর থেকে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আরে না মা, আমি হাঁটে আসতেছি, কারণ আমার বাংলাদেশের বাস খুব একটা পছন্দ না। আমি জানি বাংলাদেশের বাস ওই মাইয়াগারে মনের মতো, ঢোকার সময় ঠেলা ঠেলি করে ঢুকতে হয়, সময় হয়নি করে লাত্তি দাবাই করে দেয়। আরে মা, তুমি তো আসো খালি তোমার ওই জিনিসপাতি নিয়ে, এই প্রবাসীদের এক জ্বালা, খালি জিনিসপাতি খালি জিনিসপাতি। আরে আনছি, তোমার সবকিছু আমি নিয়ে আসছি। তো কিসের কি ছেলে খাওয়ার কথা জিজ্ঞাসা করবে, তার তো জিনিসপাতি। আর এখন তো তুমি করবে খাওয়ার কথা, আমি জানি। তো দেখি যে সামনে একটা সিঙ্গারার দোকান দেখতেছি, দেখি এটি কিছু খাওয়া যায় নাকি। ভাই একটা সিঙ্গারা দেন তো। খালি সিঙ্গারাই দিলেন, একটা কাঁচামরিচ দেন। কি অনকার প্রেসিডেন্টের ব্যাটারে কাঁচামরিচটা সামান্য একটু সিঙ্গারা খাওয়ার জন্য ভর্তা সবাই আরে ভাই আমি তো কিছুই বুঝতেছি না, আমাকে এভাবে ধরে কোথায় নিয়ে যাচ্ছে? চেয়ারম্যান সাহেব, আরে কি হয়েছে তোদের? রাতের বেলায় বউ ঘুমোতে যায় না, আর দিনের বেলায় তোদের জ্বালা। কি হয়েছে বল? আরে চেয়ারম্যান সাহেব, এই একটা সিঙ্গারার সাথে কাঁচামরিচ চাইছে। কি এত বড় কথা? তুই মরিচের দাম জানিস রে? মরিচের পাঠাতে দে। চেয়ারম্যান সাহেব, মরিচ যদি পাঠাতে দেন তাহলে আমার পাঠাতে দেন, আরে চেয়ারম্যান সাহেব, সামান্য একটা মরিচের জন্য এত কিছু? আমি তো কিছুই বুঝতেছি না। কি সামান্য মরিচ? বাংলাদেশে মরিচ খেতে পারে মাত্র হাতে গোনা কয়েকজন। কি মরিচের দাম জানিস? আমার এই বিশাল সয় সম্পত্তি বেঁচে আমি মাত্র একটা মরিচ কিনছি। সেই মরিচটা আমি যখন তরকারি রান্না করা হয় তখন তার ভিতরে চুবিয়ে আবার ফ্রিজে রেখে দিই। বাংলাদেশের এই অবস্থা আমি তো জানি না। আগে জানলে আমি সিঙ্গাপুরে যে 15 বছর কাজ করছি, ওই কাজের সমস্ত টাকা পয়সা দেয়া সোনা গয়না না নিয়ে আমি একটা মরিচের চারা নিতাম। ও তাহলে তুই দেশে ছিলি না? এবারের মতো তাহলে তোকে মাফ করা যায়। আর শোন, বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা চাইলে টাকা দেবে, সোনা দানা চাইলে সোনা দানা দেবে, কিন্তু মরিচ চাইলে জায়গা মতো ভরে দেবে। তবে আমার একটা কাজ করে দিতে হবে। বলেন কি কাজ? কাজটা হলো এটা যে বাংলাদেশের যে জায়গাতে মরিচ বেশি উৎপাদন হয় সেখানে তুই গিয়ে রিসার্চ করে আমার এখানে কিভাবে মরিচ উৎপাদন বেশি করা সম্ভব সেটা তুই জেনে আসবি। জিল্লো মাল দেখ ভাই, অনেক খোঁজাখুঁজির পরে একটা মালিক আগে টাকা কত আছে? এইটুকু, এটা তো তোর এর থেকে ছোট। 1 কোটি টাকা দিত, এবার একটা মরিচ পেলেন, এরপরে কিনবার আসলে বোটা কেনা লাগবে 1 কোটি টাকা। ভাই ভাই আমি তো এই এলাকার নতুন, একটা মানে আপনাদের এলাকাতে বলে মরিচ খুব ভালো চাষ হয়। হ্যাঁ ভাই, আমাদের এলাকায় মরিচ অনেক বেশি ভালো। আর এই বিষয়ে আমি একটা মানে রিসার্চ করার জন্য আর এই এলাকাটা আসা। তো আমি তো আপনাদের ঝালগ্রামেরই একজন খুঁজছিলাম, মানে আমি এখানে একটা মানে বুক লিখবো। আর বুক কি ভাই? আর এরা তো সব মুদ্রা তো বলে না, হেভি ফুড ফুল আছে ভাই, আমাকে ফুল আছে। আরে বোকা, এই ফুল মানে বোকা, এরা খুব গাধা দেখতে। গাঁদা ফুল আছে ভাই, গাঁদা ফুল আছে। আরে এগুলো তুমি বুঝতে না, তোমার তো এখন ঘটনা হচ্ছে তুমি আমাকে একটু সহযোগিতা করো না। আমরা যে আসছি যে কাজের জন্য, তুমি এই এলাকার যে কৃষক যেখানে আবাদ হয় একটু কৃষকের কাছে নিয়ে চলো। তাই নিয়ে তো যাবো, কিন্তু ভাই আমার একটা ইমার্জেন্সি কাজ আছে ভাই। কি কাজ ভাই? ভাই আমি হাইগে আসো ভাই। আরে না, এটা হাঁকা বলে না, মানুষ এগুলো বুঝো না, হাঁকা না বলতে হবে। আমি একটু পায়খানাতে যাও, ঠিক আছে? আচ্ছা, যেহেতু তুমি পায়খানা করবা তাহলে যাও। ভাই বলে আমার তো মানে খুবই ইমার্জেন্সি, আমি অনেক দূরে আসছি, খুবই ইমার্জেন্সি। তো তুমি একটা কাজ করো। কি ভাই? এই যে পেয়ারাটা খেতে খেতে যাও, মানে পেয়ারা খালি মানে। আর আমার তো একটা কথা ছিল। আরে তোমার আবার কি কথা বলো? স্যার, এই এলাকায় তো আমি আসছিলাম একটু অন্য কারণে, একটু মেয়েকে দেখবো সেই কারণে, তাই একটা মেয়েও তো চোখে পড়লো। ও এই কথা, কিন্তু তো আমিও তো আসলে এই এলাকাটা আসলাম, আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, তো আমারও তো চোখে কোনো মেয়ে পড়ে না।
বিষয়টাও আমি ওদের সাথেই আলোচনা করবো, মানে আসলে মেয়ে এলাকা আপনি একটু দেখবেন কি কারণ দেখতেছি। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই, হয়েছে কাজ হয়েছে? হ্যাঁ ভাই, একবার চালা। হ্যাঁ ভাই, তাহলে চলেন একটু আমাদের মানে কৃষকের সাথে একটু আলোচনা করে দেন। আসেন ভাই, কৃষক তো মাঠেই আছে। এগুলো ভাই সব খালি মরিচের আবাদি ভাই। এখানে এই জমিতে মরিচের আবাদ হচ্ছে, আর পরের জমিতে মরিচ, তারপরের জমিতে মরিচ, সব দূর চোখ যাবে সব মরিচ। আচ্ছা ভাই, সবই আমি বুঝতে পারছি, তো মরিচ তো বুঝছি সব এলাকাতে খালি মরিচই। তো আপনি একটু দুটো কৃষকের ডাক দেন, একটু ওদের সাথে আমি কথা বলি, ওদের সাথে কথা বলেছি বলবো কিভাবে উৎপাদন করে। আচ্ছা ঠিক আছে ভাই, লাগবে। কারিম, এইদিকে আসো। আমাদের একটা একজনে আর নাই, আরেকটা আছে না, এই অর্থ ভাই, এই যে এ হচ্ছে আমাদের এই গ্রামের সবচেয়ে ধনী লোক, আর এ হচ্ছে এই গ্রামের সবচেয়ে গরিব লোক। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন? এই দেখতেছি সব ভদ্র সদ্র, একই আপনি বানালেন হচ্ছে গরিব, আর এই খালি গায়ে আছে এক বানালেন ধনী, কারণ কি ভাই আমাদের গ্রামের নিয়মই এটা ভাই, এটাই আমাদের গ্রামের নিয়ম। ও, তাহলে কি এক চান্সে বেশি ধনী সে কি মানে ন্যাংটা থাকে? আরে ভাই, এটা একটা কথা বলে, ন্যাংটা হয় কেউ থাকে? তাহলে বুঝতে পারছি, মানে এটা হচ্ছে ওই যে টিকটক করে যে ওই মেয়েদের মতো, মানে বেশি বড় লোক হলি তারা একটু জামা কাপড় কম পরার চেষ্টা করে, মানে শর্ট জামা কাপড় পরে যে চলে ওইরকম আপনাদের কালচার। হ্যাঁ ভাই। ভাই টিকটক কি? টিকটক বলো না, এটাই তোমার মঙ্গল। টিকটক যদি বুঝলে এই টিকটক আগামী 1-2 বছরের মধ্যে এই পৃথিবী পুরো গ্রাস করবো, মানে সবাই পাগল হয়ে যেতে পারবে। এটা তুমি বোঝো না, এটি তোমার জন্য মঙ্গল থাকো। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, একটা বিষয়, মানে আমার এই অ্যাসিস্ট্যান্ট বললো, আমিও খেয়াল করে দেখলাম আপনাদের গ্রামে যে ঢুকছি আর পথে একটা মেয়ে চোখে বললো না। আচ্ছা, আপনাদের গ্রামের মেয়েগুলো কোথায় গেছে ভাই? সব মেয়ে তো কক্সবাজার গেছে। কক্সবাজার আইফোন নিয়ে এসে গেছে। ও, তাহলে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়? তাহলে কি আমি গেলে, আমি যদি যাই তাহলে কি আইফোন পাবো? না ভাই। কেন ভাই, আমি গেলে ভাই পাবো? আপনি যে ছেলে ভাই। ও, শুধু মেয়েদের দেয়? হ্যাঁ ভাই। তাহলে তো ভাই আপনাদের গ্রামের মেয়ের অবস্থা মানে হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভাই, ভিডিওটি সবার অবশ্যই ভালো লাগছে, সবাই সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ। ভাই আমরা যেহেতু নতুন নতুন ভিডিও তৈরি করতেছি, সেই হিসাবে ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। ধন্যবাদ।